ধারাবাহিকতায় গত 8/3/2026 ইংরেজি তারিখ সন্ধ্যাবেলা অনুমান 6:30টার সময় এই কামারখন্দ থানার ভদ্রঘাট বাজারে উনি ওনার অটোবাইক নিয়েছিলেন। এই তিনজন যাত্রী বেশে পরনে শার্ট, জিন্সের প্যান্ট, তারা 2 বস্তা বাঁধাকপি নিয়ে ওনার অটোবাইক ভাড়া করেন। ওনার সাথে কথা বলেন যে এই বাঁধাকপি নিয়ে এই কামারখন্দ থানারই ঝাউল ইউনিয়নের বাগবাড়ি এলাকা নিয়ে আসবেন। এই চুক্তিতে 150 টাকা ভাড়ায় ওনার গাড়িতে, ওই তিনজন গাড়িতে রমজান আলীর অটো বাইকে উঠছেন যাত্রী হিসেবে। এই 2 বস্তা বাঁধাকপি সহ আসবেন। এই চুক্তিতে ওঠার পরে সন্ধ্যা অনুমান ঝাউল ব্রিজের উত্তর পাশে শ্মশান এলাকায় নির্জন পরিবেশে পৌঁছাইলে ওই তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী বলতে হবে, তারা ওনার চাবি কেড়ে নেয়, ওনার সাথে ধস্তাধস্তি করে, ওনাকে চট থাপ্পড় মারে, ওনার সিএনজিটা, এই অটো বাইকটা ছিনতাই করে নিয়ে যাবে। আমরা কামারখন্দ থানা পুলিশ ওনার তথ্যের ভিত্তিতে, ওনার অভিযোগের ভিত্তিতে কামারখন্দ থানায় নবাগত অফিসার ইনচার্জ জনাব হাসমত আলী, কামারখন্দ থানার টিম নিয়ে আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তু বিপিএম বার্সারের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে 48 ঘন্টার মধ্যে এই ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত 3 জন আসামির মধ্যে 2 জনকে কামারখন্দ এলাকার ঝাউল এলাকা থেকে, কামারখন্দ থানার ঝাউল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং লুণ্ঠিত অটোবাইকটি উদ্ধার করতে সক্ষম হন। 2 জন আসামিকে গ্রেপ্তার করে এনেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এইটুকু বলতে পারি, ইতিমধ্যে বাদী বা ভিকটিম রমজান আলী ওই ধৃত আসামিদের শনাক্ত করছেন যে এই 2 জন এই তার অটো ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। অপর একজন পলাতক আছে, তাকে আমরা শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি।